আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা গ্রামে আসছি, এত সুন্দর বইলা বুঝাইতে পারুম না। এখন আমি যাইতেছি এই জায়গায় একটা মেলা হইতেছে, ওই জায়গায় যাইতেছি। আপনাদের দেখাই, দেখুন গ্রামটা কিরকম, রাস্তাঘাট এখনো মাটির রাস্তা। এই দেখুন, একবারে প্রাকৃতিক সব গাছপালা আর গাছপালা সব জায়গায় দেখুন। এই জায়গায় সব ধানগুলা পাইকে গেছে গা, ধান সব কাটতেছে, মানে পানি হয়েছিল তো, নষ্ট হয়ে যাইতেছে। আর দেখুন দৃশ্যগুলো দেখুন একবার, কি রকম দেখা যাইতেছে সেই। আর আমাদের ওই জায়গায় মানে রাস্তাঘাট সব পাকা, এত গাছপালা নাই, কিছুই নেই। আর এই গ্রামটা আমার সবচেয়ে অনেক ভালো লাগে। সেই একটা দেখুন দৃশ্যগুলো দেখুন, এদিক দিয়ে রাস্তাঘাট এখনো সেই 90 দশকের মতো কাঁচা রাস্তা, মাটির রাস্তা। আর বন্যা হলে দেখুন এই যে জায়গায় অনেকেই মাছ মারে, এই যে এদিক দিয়া। এটা হচ্ছে একটা চঙ্গি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে। এই জায়গায় মাত্র একটা দোকানই আছে, তাও বন্ধ এই মাত্র। আর আপনাদের দেখায়, এটা হচ্ছে এই জায়গার স্কুল, প্রাইমারি স্কুল। এই যে দেখুন, এটা হচ্ছে প্রাইমারি স্কুল, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনেক আগে এই স্কুলটা হয়েছে, 1987 সালে। আর এই জায়গায় ঈদের নামাজও পড়ে, ঈদের সময়। ঈদগাহ মাঠ এটা, স্কুলেরও মাঠ, ঈদগাহও মাঠ, ঈদের নামাজ পড়ে। দেখুন দৃশ্যগুলো দেখুন কিরকম, সেই লাগতেছে আমার। মানে এই গ্রামটা আমার সত্যি অনেক ভালো লাগে। এই গ্রাম এবার ধরে আমি কয়বার আসলাম, মনে হয় 3-4 বার আসলাম। আর 2 বছর পরে আবার এই গ্রামে আসলাম। ভালোই লাগে আমার গ্রামটা। মাটির রাস্তা, রাত 10টা হইলেই কোনো মানুষ থাকে না, কেউ থাকে না, একদম নিস্তব্ধ হয়ে যায় এই গ্রামটা। এখন রাস্তাগুলো দেখুন আপনার, এইটা হচ্ছে একটা মসজিদ। আমি এখন যাইতেছি হলেও আপনার একটা মেলা হইতেছে বলে এদিকে মেলায় যাইতেছি। আমার জন্য একজন অপেক্ষা করতেছে, ওই জায়গায় বসে রয়েছে দোকানের বারে, মেন রাস্তার সাথে। তাই আমি হাঁটতে হাঁটতে ওই জায়গায় যাইতেছি। এই গ্রামটা আমার দেখতে এত ভালো লাগে। দেখুন এই জায়গা দিয়ে আপনার ক্ষেতের মধ্যে অনেক পানি হয়ে গেছে, ধান সব কেটে ফেলেছে, ধানগুলো একবারে মানে কি বলুম, ধানগুলা মানে গ্যারাজে লেগে গেছিল গা, এরকম অবস্থা হয়ে গেছিল গা। আর এই যে এইগুলা মানে এখনো পানি ওঠে নাই এই ক্ষেত গুলায়, মানে এগুলা তো উঁচু একটু, তার জন্য পানি ওঠে নাই। আর আমার যাইতে মনে হয় আরো 2-3 মিনিট লাগবো মেন রাস্তায় যাইতে। আরো কালকে বৃষ্টি হয়েছে, আজকে আবার প্রচুর রোদ উঠছে। কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, কালকে গেছিলাম এক জায়গায় ঘুরতে, ওই জায়গায় মানে বৃষ্টির কারণে কান কোন ব্যথা হয়ে গেছিল, এমন অবস্থা হয়েছিল। তার জন্য আর ভিডিও বানাইতে পারিনি কালকে। আজকে আবার যাইতেছি আপনার, একটা মেলা হইতেছে, ওই জায়গায় যাইতেছি। এখন ওই জায়গায় যাই, দেখি ফার্স্ট টাইম যাবো। আর এই জায়গার আমি তো কিছু চিনি না, এটা আমার এলাকাও না, তার জন্য। আর দেখুন রাস্তাগুলো সেই লাগে, রাস্তাগুলো দেখুন একবার মাটির রাস্তা, অনেক ভালো লাগে এই রাস্তাগুলো। আর আমাদের ওই জায়গাতে এরকম রাস্তা নাই, তার জন্য আমি দেখতে দেখতে প্রায় চলে আসছি। আর এই অল্প একটু লাগবো মেন রাস্তায় যাইতে। ওই জায়গায় আমার জন্য একজন অপেক্ষা করতেছে, আমার বারে বারে কল দিতেছে। এখন আমরা মেলায় যাবো, মেলাটার নাম জানি না, আমি তাদের কাছে জিজ্ঞেস করুম ওই মেলার নাম কি, কিসের জন্য মেলাটা মানে হইতাছে। এই যে আর মানে ওই দেখুন, দেখতেই পাচ্ছেন, আর অল্প একটু মেন রাস্তায় যাবো। তারপরে মনে হয় অটোতে যাইতে হইব, ওই জায়গায় মেলায় যাইতে মনে হয় অটোতে যাইতে হইব। আমি জানি না কয় মিনিট লাগবো অটোতে যাইতে, আপনারা দেখতেই থাকুন। তাদেরকে আমি জিজ্ঞেস করবো যে মানে ওই মেলা কিসের জন্য হইতেছে। তোমার লাইফে এগুলো জানি না কি এদিকে এটা দেখো ফার্স্ট টাইম এগুলো কি জানি দেখি এগুলো অনেক তো পূজা মানে হয় দেখতে লইব মরিস আর কি জানি বাংলার গ্রামীণ সংস্কৃতির অন্যতম বড় আকর্ষণ হলো মেলা। আর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মেলাগুলোর মধ্যে গাইবান্ধা জেলার ঠাকুরবাড়ি মেলা বিশেষভাবে পরিচিত। প্রতি বছর মেলাকে ঘিরে এলাকার মানুষের মাঝে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ, ধর্মীয় আবহ, লোকসঙ্গীত, গ্রামীণ ব্যবসা বাণিজ্য এবং মানুষের মিলন। মেলার প্রাণ ফিরে পায় পুরো এলাকা। ঠাকুরবাড়ির মেলার ইতিহাস বহু পুরনো। স্থানীয়দের মতে এই মেলার সূচনা হয়েছিল ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে। সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু ধর্মীয় অনুষ্ঠানকেই সীমাবদ্ধ থাকেনি, বরং গ্রামীণ মানুষের বিনোদন, কেনাকাটা ও সামাজিক যোগাযোগের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। মেলার বিভিন্ন ধরনের লোকসঙ্গীত, বাউল গান, পালা গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যার পর মেলার পরিবেশ হয়ে ওঠে আরো প্রাণবন্ত। মেলায় পাওয়া যায়
হাতের তৈরি, মাটির জিনিস, বাঁশ ও কাঠের তৈরি। মেলায় আরো পাওয়া যায় খেলনা, গৃহস্থলী সামগ্রী এবং নানা ধরনের মিষ্টান্ন। স্থানীয় ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় অর্থনৈতিক সুযোগ। নাগরদোলা, ছোট ট্রেন, সার্কাস ও বিভিন্ন খেলাধুলার আয়োজন শিশুদের কাছে মেলাকে আরো আকর্ষণীয় করে। ঠাকুরবাড়ির মেলা শুধু একটি অনুষ্ঠান নয়, এটি এলাকার মানুষের আবেগ ও ঐতিহ্যের অংশ। দূরান্ত থেকে মানুষ পরিবার পরিজন নিয়ে এই মেলায় অংশ নিতে আসে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করার জন্য এই মেলায় বিশেষ গুরুত্ব বহন করে। গাইবান্ধা জেলা শহর থেকে সহজেই ঠাকুরবাড়ি মেলায় স্থানে যাওয়া যায়। বাস, অটোরিকশা কিংবা মোটরসাইকেলে। স্থানীয়ভাবে যোগাযোগ ব্যবস্থা ভালো। মেলার সময় সাধারণত আশেপাশের এলাকার মানুষের ভিড় বেশি থাকে, তাই আগে থেকে পরিকল্পনা করে যাওয়া। গাইবান্ধার ঠাকুরবাড়ির মেলা উত্তরবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি উজ্জ্বল প্রতিচ্ছবি। এই মেলা শুধু বিনোদনের উৎস নয়, বরং গ্রামীণ মানুষের জীবনধারা ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সুযোগ পেলে একবার হলেও ঘুরে আসতে পারেন এই ঐতিহ্যবাহী মেলা। আমাদের মেলায় ঘোরা শেষ, এখন আমরা চলে যাইতেছি এই মেলাটায়। আমি এখন এই মেলাটার নাম জিজ্ঞেস করব। হ্যাঁ, এই মেলাটার নাম কি বলেন? ঠাকুরবাড়ি। এটা হচ্ছে ঠাকুরবাড়ি। ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার, হ্যাঁ, গাইবান্ধা সদরে 6 নং রামচন্দ্রপুর ইউনিয়নের মধ্যে প্রায় 200 বছর পূর্বের একটা ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ি মেলা বলা হয়। আপনারা সবাই নামটা শুনলেন। এখন আমরা চলে যাইতেছি এই জায়গায় থেকে। অনেকদিন, প্রায় 5 বছর পরে এই মেলায় আসলাম, ভালোই লাগতেছে। মানে এত বড় মেলা না, মানে ছোটই, মানে এই এক রাউন্ড দিলে ছোট হলো বললেই শেষ। জনবহুল আছে। মানে মানুষ প্রচুর পরিমাণে এই জায়গায়। আমরা এখন চলে যাইতেছি, আবার অন্যদিন আসবো। আবার রাত 12টা। আর এই মেলাটা কি বারে হয়, মাসে কয়দিন? মাসে তো অনেক কয়দিন, এটা আগে 30 দিনই ছিল। সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন, রবিবার ও বৃহস্পতিবার। এখন আমরা একটা ভ্যানে চলে যাইতেছি এই জায়গায়। এগুলা মানে অনেক ফেমাস। আমরা এখন টমটম 3 চাকার হেলিকপ্টারে যাচ্ছি। অটো একটা উপায় নেই, যার জন্য আমরা এখন একটা ভ্যানে চলে যাইতেছি। এই দেখুন, মানে এটা ব্যাটারি চালিত, 6 জন বসা যায়। হ্যাঁ, আর রাস্তাঘাট বেশি ভালো না, তার জন্য ভয়ও লাগতেছে কোন সময় পড়ে যায়।